আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। এই চিকেনে আমি কোনো প্রকার তেল বা পানি ইউজ করব না। তেল ছাড়া চিকেনের এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজা। তার জন্য আমি চুলোতে বসিয়ে দিব একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিব 2 চা চামচ ঘি। এবার দিব 2টা দারুচিনি, 4টা সাদা এলাচ, একটা কালো গরম মশলা, 5-6টি গোলমরিচ, 5-6টি লবঙ্গ। একটু নেড়ে দিব। এবার কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিব। আমি পেঁয়াজগুলোকে খুব কুচি করে নিয়েছি, চিকন চিকন করে। আমি এখানে 3 মুঠো পেঁয়াজ কুচি ইউজ করেছি। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন মিলে আমি এখানে 3 চা চামচ পেস্ট ইউজ করেছি। এবার লবণ দিব পরিমাণ মতো। 2টা বড় সাইজের টমেটো ছোট ছোট কিউব করে নিয়েছি। একটু নাড়াচাড়া করব। এ পর্যায়ে চুলাটাকে আমি লোতে রেখেছি, যেহেতু এখানে কোনো তেল ইউজ করা হয়নি। পেঁয়াজ এবং টমেটো যখন কিছুটা সফট হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আমি চিকেনের পিসগুলা। আমি চিকেনগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি এবং চিকেনের ব্রেস্টে, চিকেনের গায়ে যে এক্সট্রা ফ্যাটগুলো থাকে এগুলো আমি ফেলে নিই। এই ফ্যাটগুলো না ফেলে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে, যেহেতু এক্সট্রা কোনো তেল ইউজ করা হবে না। এভাবে আমি ভালো করে কষিয়ে নিব। প্রথমে আমি 2 মিনিট হাই হিটে কষিয়ে নিব। তারপর চুলাটাকে লো করে দিব। লো টু মিডিয়ামে রেখে আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে চিকেনকে কষিয়ে নিব। এবার দিয়ে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। চাইলে এখানে আপনারা বাটা মশলা ইউজ করতে পারেন। মশলাটাকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিক্সড করে নিব। এই চিকেনটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। যদি নন স্টিকের পাত্র হয় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি লেগে যাবে না। যদি সিলভারের হাঁড়ি ইউজ করেন চেষ্টা করবেন সবসময় একটু নাড়াচাড়া করতে। আমার চিকেন এবং টমেটো থেকে একটু একটু করে পানি ছাড়া শুরু করে দিয়েছে। অনবরত আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে আমি আর 1 চা চামচ মরিচ গুঁড়া দিব। তাহলে কালারটাও সুন্দর থাকবে, ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকবে। আমি কড়াইয়ের চারপাশটা একটু নেড়ে চেড়ে দিব, যাতে পোড়াটা না লেগে যায়। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। আমি লো হিটে রেখে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। আমার চিকেন থেকে একটু একটু করে পানি ছাড়তে শুরু করেছে। চিকেন, পেঁয়াজ এবং টমেটো সব কিছু থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। এই পেঁয়াজ এবং টমেটোর মধ্যে আমি সম্পূর্ণ চিকেনটাকে কষিয়ে নিব এবং রান্না শেষ করব।
বেশ সময় নিয়ে এটাকে আমার কষিয়ে নিতে হবে। এটা এই চিকেনটা মূলত কষানোর উপরই স্বাদ নির্ভর করবে। আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আমি লো হিটে এটাকে ঢাকনা দিয়ে 17 থেকে 18 মিনিট রান্না করে নিয়েছি। তো এরই মাঝে রান্না হয়ে গেল আমার তেল ছাড়া ভীষণ মজার চিকেনের রেসিপি। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খেতে কিন্তু ভীষণ মজা। যারা তেল জাতীয় খাবার খেতে পছন্দ করেন না, রেসিপিটি তাদের জন্য। তেল ছাড়া যে চিকেনের রেসিপি এত সুন্দর হয়, না খেলে বিশ্বাস করবেন না। ধন্যবাদ সবাইকে।